হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আজ ছেলের স্কুল আছে, তো ওর বাবা ছেলেকে ছাড়তে গেছে আর ওর টিফিন তো রেডি করে দিয়ে দিয়েছি। তো ওর বাবা যখন ছাড়তে গেছে তখন আর কি আমাদের জন্য একটু এখানে একটা পরোটা ভেজে নিচ্ছি, কারণ ওর বাবা একটু লেট যাবে ডিউটিতে। আর ওর বাবা যতক্ষণ ছেলেকে ছেড়ে চলে আসবে ততক্ষণ আর কি আমি এটা ভেজে নিই, তারপরে আসলে চাটাও করে নেব। তো তার মাঝখানে কিন্তু ওই যে কিছু শাক আছে, কলমি শাক এনেছিল, সেগুলো একটু বেছে টেছে পরিষ্কার করে রাখবো। আর বৃষ্টি তো প্রতিনিয়ত হয়েই চলেছে, ভালোই বৃষ্টি হচ্ছে কিন্তু। তো এই যে দেখো, এই শাকগুলো কিন্তু কালকে রাতেই নিয়ে এসেছিল, তো আমি আর কি অন্য প্লাস্টিক নিয়ে সেখানে বেঁধে রেখেছিলাম। বাইরে থাকলে কেমন একটু যেন শুকিয়ে যায়, তো প্লাস্টিকের মধ্যে রেখেছিলাম, বেশ তাজা তাজা ছিল। তো এখন এগুলো পরিষ্কার করে নিচ্ছি। ওর বাবা কিন্তু এখনও আসেনি। পরোটাটা আপাতত ভেজে রেখেছি। আসলে দুটোই পরোটা করেছিলাম, একটা ছেলেকে দিয়েছি আর একটা আর কি আমরা দুজন এখানে খেয়ে নেব। তো যাই হোক, এখানে আর কি শাক টাকগুলো সব পরিষ্কার করে নিচ্ছিলাম। এই ফাঁকে আসলে তারপরে চাটা বসাবো। আর এই শাকটাগুলো বেছে পরিষ্কার করা কিন্তু অনেকটা একটু সময় সাপেক্ষ। তো এগুলো পরিষ্কার করতে করতে ওর বাবা চলে এসেছিল। তো চলে আসলে আমি আবার এখানে চাটাও বসিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো, চাটাও হয়ে গেছে, লিকার চা। এবার আমি ঢেলে নিচ্ছি। এবার এক জায়গায় বসে একটু শান্তি করে চা খাবো, একটু গল্পও করা যাবে, সময় হাতে আছে যেহেতু, একটু লেটে যাবে সেই জন্যে। আর আজকেও ছেলেকে টিফিনে ওই পরোটা দিয়েছি, আলু ভাজা দিয়েছি, সঙ্গে একটা নাশপাতি কেটে দিয়েছি। আর হ্যাঁ, ওই স্কুল থেকে ম্যামরা কিন্তু বলে দিয়েছে ম্যাগি পাস্তা এসব কিছু না দেওয়ার জন্যে, কারণ অন্য অন্য বাচ্চারা নিয়ে আসে না। এবার ধৃতাংশুর ওই সব খাবার দেখে তাদেরও আর কি খেতে ইচ্ছে হয়, সেই জন্যে ম্যাম বললো রুটি পরোটা এই ধরনের সবজি এই সব কিছুই দিতে। তো সেই জন্য আর কি ওর রুটিনটা চেঞ্জ করে ফেলছি। আর কি দেবো না, ম্যাগি পাস্তা ওসব কিছু দেবো না, রুটি পরোটা তারপরে লুচি এই ধরনের কিছু দেওয়ার চেষ্টা করব এবার থেকে টিফিন বক্সে। সব কিছু কাটাকুটিও কিন্তু করে নিচ্ছিলাম রান্নার ফাঁকে ফাঁকে। তো এই যে দেখো, একেবারে ফাইনাল লুকে চলে এসেছি। রান্না কিন্তু আমার এখানে হয়ে গেছে। এই যে দেখছো, শাকটা কিন্তু ভাজা করেছি, কলমি শাকটা শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে। আর ওই যে রাতে যে ওল রান্না করেছিলাম না, একটু বেঁচে ছিল, তো সেই তরকারিটা একেবারে ঘন করে নিয়েছি এখানে। আর সেই সঙ্গে কিন্তু রান্না করেছিলাম কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল। মাছ কিছুটা থেকে গিয়েছিল, সেটা দিয়ে আর কি কলা আলু রান্না করেছি। আর হ্যাঁ, সাথে কিন্তু উচ্ছে সিদ্ধও করা হয়েছিল, কারণ ওর বাবা বাড়িতে ছিল না। এটা একটু করো সেটা একটু করো করতে করতে কিন্তু অনেকটাই তরকারি হয়ে গিয়েছিল রান্না করা।
ছেলেকে ওর বাবা স্কুল থেকে বাড়িতে রেখে তারপরে ডিউটি চলে গিয়েছিল। আর এখন কিন্তু আমাদের দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমি তো অ্যালার্ম দিয়েছিলাম, ছেলেকে বললাম 1 ঘন্টা কিন্তু ভালোভাবেই ঘুমাতে পারতো। ছেলে ঘুমায়নি, এখানে লাফালাফি করছিল, যে কারণে ফোন দিয়ে বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু অ্যালার্ম দিয়ে ওই আধা ঘন্টা মতো ঘুমিয়ে নিয়েছি। তারপরে ঘুম থেকে উঠে দেখি সে তখনও ফোন দেখছে। তো তাকে তারপরে রেডি করলাম, আমি রেডি হলাম, হয়ে ওকে টিউশন দিয়ে আসলাম। আর এই সময়টাতে কিন্তু আর কি টিউশন যাওয়ার ঠিক আগে মুহূর্তে, কারণ ওই যে মাছ রান্না হয়েছে, মাছ সে একদমই খায়নি, শুধু ভাত খেয়েছে। তো ঘরে কেক তো রাখাই থাকে, ওর বাবা এনে লুকিয়ে আর কি রেখে দেয়, তাই একটা দিলাম, এটা খেয়ে যাক টিউশনে, তারপরে ফিরে আসলে তো আবার খাবার নিয়ে বাড়িতে ঢুকবে। আর ওর বাবার ফিরতে সেই সন্ধে হয়ে গিয়েছিল। তো এখানে দেখো তিল দিয়ে বেসন দিয়ে লাড্ডু, এটা এনেছে ক্যান্টিন থেকে, আর সেই সঙ্গে পাউডার দুধ নিয়ে আসা হয়েছে। ওই টুকটাক কিছু বানানোর জন্য লাগে, আর আমরা তো লিকুইড দুধটা কিনি না, যেহেতু মাছ মাংস কন্টিনিউ হতেই থাকে সেই জন্যে। তো এই তিলের লাড্ডুগুলো কিন্তু বেশ ভালো ছিল খেতে। শুধু বেসনের লাড্ডু হলে আমার একদম খেতে ভালো লাগে না, কিন্তু এই তিলটা ছিল বলে বেশ ভালো লাগছিল খেতে। আর সন্ধেবেলাতে তো একটু মুড়ি খেতে ইচ্ছে করছিল, আর সেই সঙ্গে ওই পকোড়া জাতীয় কিছু ভেজে নিতে মন চাইছিল। তোর বাবাকে বললাম, তো বলে হ্যাঁ বানাও, খেতে মন চাইছে। তো এখানে একটু পেঁয়াজের পকোড়া বানিয়ে নিচ্ছি, 2টো মতো পেঁয়াজ কেটে নিয়েছিলাম, খুবই কম পরিমাণে। তো সেটার আর কি পকোড়া বানিয়ে নিচ্ছি। আর তার সঙ্গে দুপুরে যে আলু দিয়ে কলা দিয়ে তরকারি করেছিলাম না মাছের, সেখানেও কিন্তু একটু আলু বেশি ছিল। তো সেগুলো দিয়ে একটু বেসনে চুবিয়ে সেই ফ্রেঞ্চ ফ্রাই টাইপের একটু বানিয়ে নেব, ওটা ধৃতাংশু বেশ পছন্দ করবে। তো এই যে দেখো আমি কিন্তু তেলে দিয়েই যাচ্ছি, যতটা তেল আছে তার থেকে বেশি পরিমাণে। তো এক পিঠ হয়ে গেছে, এবার একটু উল্টে পাল্টে নিই, তারপরে অল্প 1-2 মিনিট ভেজে তুলে নেব, তারপরে টেস্ট করে বলছি কেমন খেতে হয়েছে। এই যে দেখো প্রথমবারেরগুলো ফাইনাল হয়ে গেছে। এবারে আর কি একা একা ভিডিও করছি, তো যে কারণে এগুলো তুলে নিই। তো ওগুলো তুলে নেওয়া হয়ে গেছে, আর এক ব্যাচ দিয়ে দিয়েছি। আর এখানে তুলে নেওয়া হয়ে গেছে, খাওয়াও কিন্তু শুরু হয়ে গেছে। আর এই দেখো একদম অল্প একটুখানি আলু আছে ওই ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্যে। তো তুলতে তুলতে দেখো পেঁয়াজি একেবারে শেষের পথে চলে এসেছে, আর ওই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ছেলের জন্য রাখা হয়েছে। আর ওর বাবা যখন বিকালে ডিউটি থেকে ফিরছিল বলছিল কি নিয়ে আসবে, ছেলে তো চেঁচিয়েই যাচ্ছে যে চিকেন নিয়ে আসো, আমি চিকেন খাবো, চিকেন দিয়ে ভাত খাবো। যে কারণে ওর বাবা আবার চিকেন নিয়ে আসলো, কারণ ছেলে তো মাছ দিয়ে একদমই খায়নি, শুধু শুধুই ভাত খেয়েছে। তা ওর বাবা থাকলে খেত না, আমি একা ছিলাম, যে কারণে ভয়ে আর কি শুধু শুধুই ভাত খেয়েছে। তো সেই জন্য আবার ওর বাবা রাতে চিকেন নিয়ে এসেছে। তো আজকে আর কি চিকেনের সমস্ত মশলাগুলো না সব একেবারে পেস্ট করে নিয়েছে, আলুটাও আলাদা করে ভাজা হয়নি, আলুটাও আর কি কেটে সব মশলা টশলা দিয়ে একেবারে মাখিয়ে রেখে দেওয়া হয়েছে। তারপরে একেবারে কড়াইয়ে লো ফ্লেমে বসিয়ে রান্নাটা করা হয়েছে। আর হ্যাঁ, আজকের রান্নাটাও কিন্তু আমি করিনি, আমি ওই মশলা টশলাগুলো আর কি কতটুকু পরিমাণে লাগবে সেটুকুই আর কি বার করে দিয়েছি, রান্নাটা ওর বাবাই করেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এটুকুই।
এই পর্যন্তই ছিল। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।